নমস্কার বন্ধুরা, আবার একটা অবাক করা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা একটু অন্যরকম, আর একটা খেয়ে মন ভরবে না। আর এইটা দিয়ে কিন্তু সব ভাতটাই খেয়ে নেওয়া যাবে, দুর্দান্ত হয়। চলো শুরু করে দিই। আজকের রেসিপিটা হচ্ছে কুমড়ো পাতা দিয়ে, তাই কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। বেশ টাটকা টাটকা সতেজ পাতা কিন্তু আমি নিয়েছি। গাছে মানে বাড়িতে গাছ হয়েছে, তাই সেই কুমড়ো গাছ থেকেই কুমড়ো পাতা নিয়ে চলে এসেছি। কারণ এইটা করলে সত্যিকারের বলছি আর কিচ্ছু লাগে না। যদি কোনো দিন কোনো সময় যদি দেরি হয়ে যায়, যদি কুমড়ো পাতা থাকে, অবশ্যই এই রেসিপিটা করে ফেলবে, দেখবে আর কেউ কিচ্ছু চাইবে না। কুমড়ো পাতাগুলোকে একটু আমি একসাথে করে নিয়েছি, নিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ওই বোর্ড নিইনি, এমনি কেটে নিচ্ছি। পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছিলাম। ডাঁটিগুলোকে, মোটা ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে শুধু যেহেতু শাকটাকে দিয়ে করব, মানে পাতাটাকে দিয়ে করব, তাই পাতাগুলোকেই ভালো করে কেটে নিচ্ছি। দেখো একটু ভালো করে কেটে নিচ্ছি যাতে একটু ছোট হয়ে যায়, খুব বেশি কুচি কুচি করব না। চলো ভালো করে কেটে নিয়েছি। এবারে একটা বড় জায়গায় কিন্তু নিয়ে নিতে হবে এটাকে, সুন্দর করে একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি। আর এখানে বেশ একটু গরম জল দিয়ে দিতে হবে, হালকা উষ্ণ জল নয়, একটু গরম মতন জল, ফুটে উঠেনি, ফুটন্ত জল নয়, একটু বেশ ভালো মতন একটু গরম হবে সেরকম একটু জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু ভালো করে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 10 থেকে 15 মিনিট রেখে দেবে, খুব ভালো হয়। একটু গরম, তাই একটু ছুরি দিয়েই কিন্তু আমি একটু ডুবিয়ে দিচ্ছি যাতে পাতাগুলো খুব ভালো করে ডুবে থাকে জলের মধ্যে। চলো ডুবিয়ে রেখে দিলাম। আর এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি, আর এখানে আমি রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বেশ খানিকটা রসুন লাগবে, তাই রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। যারা এই পর্যন্ত দেখতে শুরু করে দিয়েছো আর লাইকটা দিতে ভুলে গেছো, অবশ্যই লাইকটা দিয়ে শুরু করো, আর রেসিপিটা অবশ্যই করে দেখো। রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, বেশ খানিকটা রসুন কিন্তু আমি এখানে ছাড়িয়েছি, দেখতেই পাচ্ছ। আর দেখো আমি জল থেকে এবারে কুমড়ো পাতাগুলোকে হাত দিয়ে ভালো করে এইভাবে নিয়ে একদম দেখো চিপে চিপে কিন্তু নিচ্ছি, একদম জল বের করে কিন্তু এইভাবে চিপে চিপে নিয়ে নেবে, জলটা যাতে না থাকে, ঠিক আছে। এমনি পাতাগুলো ধোয়া ছিল, তাহলেও একটা কষ কিন্তু জলের মধ্যে দেখতেই পেলে বেরিয়েছে। এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। যারা লাইকটা দাওনি লাইকটা দিয়ে দাও মনে করে। আর আমি জানি আমার বন্ধুরা লাইক দিতে ভুলে গেলেও দেখে দিয়ে দেয় অবশ্যই। তেলটা দেখো 1 চামচ মতনই নিয়েছি, বেশি নিইনি। আর তেলটা একটু গরম হয়ে গেছে, তার মধ্যে রসুনগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। বেশ খানিকটা রসুন কিন্তু এখানে আমি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি, 3টে দিয়েছি, 3টে শুকনো লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু কালো জিরে, বেশ খানিকটা কিন্তু কালো জিরে দিচ্ছি। দেখো দেখো 1 চামচ দিলাম, আর 1 চামচ আমি কালো জিরে এখানে দিয়ে দিচ্ছি, 2 চামচ কিন্তু কালো জিরে দিয়ে দিচ্ছি। বেশ ভালো মতন কিন্তু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব সুন্দর করে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি, কারণ তেলটা বেশ গরম হয়ে গেছিলো, ঠিক আছে। রসুনগুলোকে পুড়িয়ে ফেললে হবে না। সুন্দর করে হালকা করে ভেজে মানে ভাজা করে নিচ্ছি। দেখো হালকা করে ভাজা হতেই এরপরে কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে কুমড়ো শাকগুলো যেটা জল চিপে রেখে দিয়েছি সেইগুলোকে। এবারে কিন্তু নাড়াচাড়া করে নেবো, কারণ আমরা ভালো করে চিপে নিয়েছিলাম, সেই জন্যে কিন্তু একদম কিন্তু কুমড়ো শাকগুলো জল নেই, সেই জন্য একটু দিয়েই কিন্তু নাড়াচাড়া করে মানে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, যাতে কুমড়ো শাকগুলো একটু হালকা করে ভাজা হয়। খুব কমই তেল দিয়েছি, তাতেই কিন্তু এটা রান্না হবে, তাই একটু মিডিয়াম ফ্লেম রেখে
শাকটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ তেলটা কম রয়েছে তো সেই জন্যে ভালো করে দিয়ে দেবো। আর যারা নতুন বন্ধু প্রথমবার দেখতে এসেছো, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো এই ধরনের নতুন ইন্টারেস্টিং অবাক করা রেসিপি দেবো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা সুযোগ সুবিধা মতন দেখে নেবে। এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করব, কারণ লবণ দিলে কি হবে, শাকটা নরম হয়ে যাবে। আর এখনই লবণটা দিয়ে দিচ্ছি, তাতে লবণটা রান্নাও হয়ে যাবে। পরবর্তীকালে লবণ মানে কাঁচা লবণ দিলে সেটা তো আর শরীরের পক্ষে ভালো না, তাই কাঁচা লবণটা আমি ব্যবহার করছি না। এখানে কিন্তু আমি লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই করে দেখো, যারা শাক পাতা খায় না তারা তো খাবেই, কারণ বুঝতে পারবে না যে এটা কী, তাদের দিলে তারা খেয়ে নেবে, আর খাওয়ার পর আরও খেতে চাইবে। কিন্তু অবশ্য আমি যেভাবে পরিবেশন করব সেইভাবে পরিবেশন করার চেষ্টা করবে, তাহলে দেখবে সবাই চেয়ে খাবে আর পুরো ভাতটাই কিন্তু খেয়ে নেবে, আর কোনো পদই লাগবে না। তেলটা একটু কম লাগছিল, তাই আর এক চামচে মতন মানে 1 চামচে মতন তেল আমি কিন্তু এখানে ব্যবহার করে নিচ্ছি। সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। আমি অনেক কিছুই পারি না, হ্যাঁ রান্নাটা পারি, সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করি, তাতে যে তোমরা এতটা ভালোবাসা দাও সেই জন্য আমি কি বলবো, অনেক অনেক কৃতজ্ঞ। এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আগে, এখন দিয়ে দিলাম চিনি, বেশ খানিকটা কিন্তু এখানে চিনি দিচ্ছি, একটু মিষ্টি, একটু ঝাল, একটু নোনতা টাইপের হবে, তাই চিনিটা বেশ খানিকটা দিয়েছি। চিনিটা দেওয়ার পরেও কিন্তু নাড়াচাড়া করতে করতে দেখবে বেশ খানিকটা কিন্তু জল বেরোবে, তাই ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর শাকটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, খুব বেশি তেল দিয়ে না, কিন্তু শাকটা দেখো সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দেখো শিলনোড়া নিয়েছি, তোমরা মিক্সারের মধ্যেও করতে পারো, শিলনোড়া করলে ভাল লাগবে মানে বাটলে। এইখানে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা কিন্তু আগে ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাটা এর সাথেই বাটবো, তাতে কি হবে একটা সুন্দর গন্ধ বা ঝাঁঝ আসবে, যেটা এই রেসিপিটাকে আরও সুন্দর করে তুলবে। তাই আস্তে আস্তে দেখো এইভাবে বেটে নিচ্ছি। শাকটা যেহেতু বেশ ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে, সেই জন্যে কিন্তু এইভাবে শিলনোড়ায় বাটতে কিন্তু অসুবিধা হবে না। যারা বাটতে পারো না তারাও কিন্তু বেটে নিতে পারবে। তোমরা মিক্সারের মধ্যে দিতেই পারো, মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট মানে করে নিতেই পারো, কিন্তু শিলনোড়ায় বেটে খেলে এটা দুর্দান্ত লাগে। দেখো রসুন, শুকনো লঙ্কা, শাক, তারপরে কালো জিরে, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু একসাথে এর সাথে মানে বেটে দুর্দান্ত হয়ে যাবে। কিন্তু তারপরে একটু ধৈর্য ধরে দেখো কিভাবে সার্ভ করব, এইভাবেই কিন্তু করবে। পুরো শাকটাই কিন্তু আমি এইভাবে ধীরে সুস্থে বেটে নেব। আমি কিন্তু কড়াই থেকে অল্প অল্প করে নিচ্ছি আর বেটে নিচ্ছি, কারণ একসাথে সবটা নিলে বাটতে অসুবিধা হবে শিলনোড়ায়। আর আমি সত্যিকারে সেইভাবে খুব যে ওস্তাদ শিলনোড়ায় বাটতে সেই রকম নয়, কিন্তু এখন বাটতে বাটতে অভ্যস্ত হয়ে গেছে, তাহলেও আমি একসাথে সবটা নিয়ে কিন্তু আমি বাটতে পারি না, তাই অল্প অল্প করে নিয়েই কিন্তু আমি বেটে নিচ্ছি। সেই জন্য তোমরাও ট্রাই করো, তোমরাও পারবে একদম। আর গরম গরম ভাতে আমি বলছি বারবার, যদি কোনো দিন যদি দেরি হয়ে যায়, শাক থাকে, কুমড়ো শাক থাকে, অবশ্যই পাতাগুলো নিয়ে এইভাবে তোমরা বাটা করে নেবে, দেখবে সত্যিকারে বলছি আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, কোনো কিছুই কিন্তু চাইবে না। সেই জন্যে মানে খুব সুবিধা হবে। কোনো দিন মানে দেরি হয়ে গেলে এই রকম একটা পদ যদি করে দেওয়া যায় চটজলদি, আর সেইভাবে খাটনিও নেই, খুব বেশি
মশলাপাতিও নেই যে অনেক কিছু কাটাকুটি করতে হচ্ছে সেই রকম। তাই খুবই সহজ। দেখো সুন্দর করে একটু ভালো করে পেশাই করে নিতে হবে, লঙ্কা টঙ্কাগুলো একটু ভালো করে পেশাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, মিক্সির মধ্যেও করলে তোমরা আরোই সুবিধা হবে, তাড়াতাড়ি করে নিতে পারবে। কিন্তু শিলনোড়ায় বাটছি, ওই যে বললাম ভালো লাগবে সেই জন্যে। আর শিলনোড়া থেকে ভালো করে চেঁচে নিয়ে দেখো আমি ছোট ছোট করে কিন্তু বল বল করে নেবো। আমি একসাথে কিন্তু এটা বাটিতে পরিবেশন করব না, একটু ছোট ছোট করে বল বল করে নেব। তাতে কি হবে, দেখতে যেমন ভালো লাগবে, আর ছোট ছোট বল যদি একটু করে দাও, মানে অল্প একটু খাওয়ার পর তখন বলবে বেশ, বা এটা বেশ ভালো হয়েছে, তো আর একটা বল দাও, এই রকম ব্যাপার। তাই ছোট ছোট বল করে দেবে, মানে যারা অন্তত শাক পাতা খায় না তারা কিন্তু সত্যি এরকম ছোট ছোট করে বল করে দিলে কিন্তু মানে একটা খাওয়ার পর প্রথমে না খেতে চাইলেও যে ঠিক আছে একটা ছোট তো বল একটা নিই, তারপরে দেখবে আর একটা অবশ্যই চাইবে, আর একটা না দুটো তিনটে তো অবশ্যই খেয়ে নেবে সেও। তাই অবশ্যই করে দেখো, আর কেমন লাগলো সেটা বলতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করো। এতক্ষণ সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আমি সবসময় থাকার চেষ্টা করি, আমার দ্বারা যতটা সম্ভব সেইটাই করি। দেখো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। বললাম না, দেখো ছোট ছোট করে কিন্তু বল করেছি, খুব বড় কিন্তু বল করিনি। তাই একটা থেকে অনেকগুলোই কিন্তু আবদার আসবে খাওয়ার জন্যে। কেমন লাগলো সেটা বলো। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো খাবারগুলো অবশ্যই ট্রাই করো। বাড়ির লোকেও কিন্তু খুশি হয়ে যাবে, এরকম নিত্যদিন নিত্য নতুন রেসিপি পেলে কিন্তু তারা খুব খুশি হয়ে যাবে। আজকের জন্যে চলি, টাটা বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বাই বাই, ভালো থেকো।